আজকে নোটে শাকের ঔষধি গুণ নিয়ে বা ভেষজ গুণ নিয়ে আলোচনা করব। আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে আমার এই নিবেদন। নোটে শাক আয়ুর্বেদে নাম তণ্ডুলিয়ক। এই শাকটির ভেষজ যে গুণ আছে সে সম্পর্কেই আলোচনায় আসছি। অনেক রকম নোটে শাক দেখতে পাওয়া যায়, তার মধ্যে চাঁপা নোটের 9টি প্রজাতি আছে। সেগুলো হলো বাঁশপাতা নোটে, লাল বাঁশপাতা নোটে, গোবরা নোটে, সাদা নোটে, লাল শাক, টুনটুনি নোটে, চিরো নোটে, ঘেন্টি নোটে, বন নোটে। বন নোটে চাষ করার দরকার পড়ে না, রাস্তার দুপাশেই জন্মায়। এদের নোটে গাছের মতো পাতা হয়, সেই সঙ্গে গাছেতে কাঁটা থাকে অনেক। ঋতু পরিবর্তনের সময় মাথা ধরে, সর্দি হয়, এরকম যাদের ধাতু তাদের ক্ষেত্রে আয়ুর্বেদের নিদান হলো চাঁপা নোটের মূল থেঁতো করে নিংড়ে রসটাকে অল্প গরম করে 2-3 চা চামচ নিয়ে দিনে 3-4 বার খেতে হবে। ফলে গাঢ় সর্দি তরল হয়ে বেরিয়ে যাবে এবং তরল সর্দিও বেরিয়ে যাবে। এই হলো ঋতু পরিবর্তনের সময় সর্দির আক্রমণে হাতের কাছে যে ঔষধি রয়েছে তার গুণের কথা বললাম। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করব, তা হলো অনিয়মিত ঋতু। শুধু আমাদের ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়েই এই সমস্যাটা রয়েছে। দেখা যায় যে 4 দিন পরেও যদি এই স্রাবটি চলতে থাকে, কখনো বন্ধ হয়, কখনো আবার নূতন করে শুরু হয়ে যায়, এক্ষেত্রে যে আয়ুর্বেদের নিদান তা হলো নোটে শাকের মূল চাল ধোয়া জল দিয়ে বেটে সেটাকে ছেঁকে একটু গরম করে 3-4 চা চামচ মাত্রায় 2-4 দিন খেলে এটার উপশম হবে এবং বেশ কিছুদিন খেলে স্রাবটি স্বাভাবিক হয়ে যাবে। অনিয়মিত ঋতুস্রাব থেকে মুক্তি লাভের জন্যে আয়ুর্বেদের এইটি হলো নিদান। এরপর আমরা চলে যাব আরও একটি রোগের ক্ষেত্রে যা আমাদের ভীষণভাবে কষ্ট দেয়, এবং তা হলো আমাদের শরীরে বাসা বাঁধা অর্শরোগ। বায়ু পিত্ত কফের দোষেই এই রোগটি শরীরে বাসা বাঁধে। এক্ষেত্রে শাকের রস 3-4 চা চামচ অল্প গরম করে দুবেলা খেলে পেট পরিষ্কার হবে এবং আমাদের হজম শক্তিটাও বাড়বে, অর্শরোগের উপশম হবে এবং সেরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন যদি আমরা এই পদ্ধতিতে নোটে শাকটির মধ্যে যে ওষুধ রয়েছে সেটা খাই। এরপরে আসছি আরও একটি আলোচনায়, সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। অনেকেরই দেখা যায়
যে শরীরে বাসা বেঁধেছে একটি রোগ, বাতশ্লেষ্মা কাশি বলা হয়। সকাল সন্ধেবেলা কাশতে কাশতে যদি কফ উঠে যায় তবে শান্তি, তা না হলে সারাদিন অস্বস্তি থাকে, কাশিটা থাকে। এরকম অবস্থায় নোটে শাকের রস 3, 4, 5 চামচ অল্প গরম করে দুবেলা খেলে কয়েকদিনের মধ্যেই কফটা সরল হয়ে উঠে যাবে এবং এই বাতশ্লেষ্ম কাশিটাও দূর হবে। বাতশ্লেষ্ম কাশির হাতের কাছে এই যে ভেষজ রয়েছে তা আমরা কজন জানি? পরের আরও একটি গুরুত্বপূর্ণ অসুস্থতার কথা বলবো, তা হলো আমাদের শরীরে দেখা যায় একটি রোগ, আয়ুর্বেদে তাকে বলা হয় রক্তপিত্ত রোগ। গলা সুরসুর করে, কাশির সঙ্গে অল্প রক্ত বেরোয়। অনেকে মনে করেন, যারা বিশেষ করে পান খান, পানের পিক ভেবে থাকেন। এই যে রক্তপিত্ত রোগ, এ থেকে মুক্তি পাওয়ার জন্যে নোটে গাছের মূল 10 গ্রাম আন্দাজ 5-6 চামচ চাল ধোয়া জলে বেটে ছেঁকে রসটা সকালের দিকে খেতে হবে। হঠাৎ করে এটা ছাড়তে চাইবে না, সেই জন্য দীর্ঘদিন ব্যবহার করতে হবে। তবেই রক্তপিত্ত রোগের হাত থেকে আমরা মুক্তি লাভ করব। এরপর আসছি আরও একটি রোগের কথায়, তা হলো শ্বেত আর রক্তপ্রদর রোগ। আমাদের মা বোনেদের যথেষ্টই পীড়া দেয়। এ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে এই গাছের বা এই শাকের মূলের রস, মাথায় রাখবেন, মূলের রস 2 চা চামচ নিয়ে আতপ চাল ধোয়া জলে 1 কাপ মিশিয়ে সকালবেলা বিকেলবেলা কয়েকদিন খেলে ওই স্রাবটি নিয়ন্ত্রিত হবে। এক্ষেত্রে কাঁটা গাছের কাঁটা নোটের ব্যবহারই সর্বোৎকৃষ্ট, একথা আয়ুর্বেদে বলা আছে। তাতেই শ্বেত এবং রক্তপ্রদরের কবল থেকে শরীর মুক্তি লাভ করবে। এখন আসছি আরও একটি গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে, নাম হলো অন্নদ্রব্যশূল। যারা বাছবিচার না করেই আহার করেন, উপবাস করেন, ভোজনের নিয়মকানুন মানেন না, তারা সাধারণত এই শূল বা যন্ত্রণার কবলে পড়েন। এবং এটি হয় যখন আমাদের হজম শুরু হয়, তখন এই যন্ত্রণাটা শুরু হয়। এরকম ক্ষেত্রে নোটে গাছের মূল 5 গ্রাম থেকে 6 গ্রাম 3-4 চা চামচ চাল ধোয়া জলে বেটে ওটাকে ছেঁকে সকালে বিকেলে খেতে হয়। 3-4 দিনের মধ্যে এটা উপশম হবে। বেশ কিছুদিন খেলে ওটা, অর্থাৎ অন্নদ্রব্যশূল, সেরে যাবে। আসি
আরও একটি অত্যন্ত বিরক্তিকর অসহ্য রোগের কথায়, এবং সেটা সাধারণত শরৎকালে আমাদের শরীরে আবির্ভূত হয়। শরীরের দাহ বা জ্বালা, শরৎকালে পিত্ত বৃদ্ধি হয়, তার সাথে বায়ু মিশে গিয়ে শরীরের জ্বালা বাড়িয়ে দেয়। পিত্ত বৃদ্ধি হয়েছে, সেই কারণেই এটা হচ্ছে। এই রকম ক্ষেত্রে নোটে শাকের রস 5-6 চামচ অল্প একটু গরম করে সকালে বিকালে দুবেলা খান। পিত্ত বৃদ্ধিটা কমে যাবে, শরীরের জ্বালারও শান্তি হবে। এই হলো দাহ রোগের ঔষধ, যা আমরা আমাদের হাতের কাছে সহজেই পেতে পারি, ঘরোয়া ওষুধও বলা যায়। এরপর আসছি শোথ রোগের কথায়। শোথ রোগের ফলে আমাদের যে ঘটনাটা ঘটে তা হলো, আমরা যদি তেল, ঘি, মাখন এগুলো বেশি খাই, তবে প্রস্রাব কম হয়। তখন পা এবং শরীরের বেশ কিছু অংশ ফোলে, ব্যথা করে। এই রকম ক্ষেত্রে নোটে শাকের রস 2-6 চামচ একটু গরম করে দুবেলা খেতে হবে। শুধু এটি খেলেই হবে না, তেল, ঘি, মাখন এগুলোও বর্জন করতে হবে, তবেই এই রোগ থেকে মুক্তি পাবেন। অর্থাৎ শোথ রোগ থেকে আমাদের মুক্তি লাভ হবে। আয়ুর্বেদের এই কথাগুলো মানতে পারলে আমাদের শরীর ঝরঝরে থাকে, সুস্থ থাকে, কর্মক্ষমতা আমাদের বজায় থাকে। সুস্থ শরীরের বিকল্প আর কিছু হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করলে আমি এই ধরনের ভিডিও করায় উৎসাহ পাব। ধন্যবাদ এবং নমস্কার।